আওয়ামী লীগ বাংলাদেশের আত্মাকে ধ্বংস করেছে, মির্জা ফখরুল ইসলাম আলমগীর। দর্শক, এই শিরোনামে আমাদের সময়ের একটি রিপোর্ট, কিন্তু এই রিপোর্টে একটি গুরুত্বপূর্ণ বক্তব্য তিনি কিন্তু দিয়েছেন। আমি সেটি বলছি, তার আগে একটু বলি যে কোথায় কি কারণে তিনি এই কথাগুলি বলছেন। আওয়ামী লীগ বাংলাদেশের আত্মাকে ধ্বংস করেছে বলে অভিযোগ করেছেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। আজ শুক্রবার রাত ৯টার দিকে যশোর বিডি হলে জেলা বিএনপি আয়োজিত নাগরিক ভাবনার শীর্ষক ফ্যাসিবাদ বিরোধী দীর্ঘ আন্দোলন এবং আজকের পরিপ্রেক্ষিত বিষয়ক আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এই কথা বলেন। মির্জা ফখরুল বলেন, আওয়ামী লীগের সবচেয়ে বড় অপরাধ ছিল বাংলাদেশের আত্মাকে তারা ধ্বংস করেছে। ধীরে ধীরে সব মূল্যবোধ ধ্বংস করে একদলীয় শাসন ব্যবস্থা প্রতিষ্ঠা করেছিল দলটি। নির্বাচন যত দ্রুত হবে ততই দেশের মানুষের কাছে অবাধ এবং আস্থার হবে। নির্বাচন যতই দ্রুত হবে। পেশাজীবীদের সঙ্গে অনুষ্ঠিত মত বিনিময় সভায় মির্জা ফখরুল বলেন, আওয়ামী লীগ গণতন্ত্রে বিশ্বাস করত না, তারা গণতান্ত্রিক দল নয়, তাদের খোলসটা ছিল গণতন্ত্রের। মির্জা ফখরুল বলেন, আওয়ামী লীগ বাংলাদেশের আত্মাকে ধ্বংস করেছে। ৭১-এর মাধ্যমে দেশের মানুষ একটি গণতান্ত্রিক মানবিক মূল্যবোধের দেশ গঠন করতে চেয়েছিল, সেটাকে ধ্বংস করা হয়েছে। ৭১ বাদ দিয়ে কোনো চিন্তা করা সম্ভব না। বিএনপির মহাসচিব বলেন, ছাত্ররা বিপ্লবী সরকার গঠন করলে আমাদের কিছু বলার ছিল না, কিন্তু এটা সাংবিধানিক সরকার, আপিল বিভাগ থেকে অনুমতি নিতে হবে, ফলে সাংবিধানিক প্রক্রিয়া সম্পন্ন করতে নির্বাচন দিতে হবে দ্রুত। দর্শক, এটি এই প্রসঙ্গেই আমার বক্তব্য। তিনি বলছেন যে ছাত্ররা বিপ্লবী সরকার গঠন করলে আমাদের কিছু বলার ছিল না, কিন্তু এটা সাংবিধানিক সরকার। এই কারণেই কিন্তু মির্জা ফখরুল বলছে যে যেহেতু এটা সাংবিধানিক সরকার, শপথ নিয়ে রাষ্ট্রপতির অধীনে শপথ নিয়ে তারা দেশ পরিচালনা করছে, সুতরাং নির্বাচন ছাড়া বেশি দিন এই সরকারের চলা উচিত না। দ্রুত নির্বাচিত একটা সরকার, অর্থাৎ নির্বাচিত সরকার যখনই হবে তখন সেটি সাংবিধানিক সরকার হবে। কিন্তু তিনি বলছেন যদি ছাত্ররা ওই সময় একটা বিপ্লবী সরকার গঠন করতো, তার মানে কোনো রাষ্ট্রপতি না, কোনো সংবিধান না, এর বাইরে উঠে যদি একটা বিপ্লবী সরকার ওই সময় গঠন তারা করত, তাহলে এতগুলো প্রশ্ন উঠতো না। এই যে কবে নির্বাচন হবে বা কার কাছে ওত নিতে হবে, দ্রুত নির্বাচন দিতে হবে, কোনো কিছুই প্রশ্ন উঠতো না। যে গণ অভ্যুত্থানের মধ্য দিয়ে বা বিপ্লবের মধ্য দিয়ে যেমন কোনো উপদেষ্টা বলছেন এটা বিপ্লবী সরকার, কিন্তু বিপ্লবী সরকার তো আর রাষ্ট্রপতি শাহাবুদ্দিন চুপ্পুর কাছে শপথ নিতে পারে না। সে নেবে জনতার আদালতে, লক্ষ লক্ষ জনতার সামনে থাকবে, তার সামনে শপথ পড়াবেন শহীদের যারা স্বজনরা তারা। অর্থাৎ একটা বিপ্লবী, মানে একটা দেশ স্বাধীন হয়ে গেছে, যুদ্ধ বিধ্বস্ত কেউ নেই, তখন যেভাবে একটা সরকার প্রথমে চলে, তারপরে সংবিধান, তারপরে শাসনতান্ত্রিক একটি শাসন ব্যবস্থা। জাস্ট আমরা ৭১-এর কথা বলি, ৭১-এর পরে যেই শুরু হয়েছিল সরকার, সেই সরকারের কোনো সাংবিধানিক কোনো মানে বৈধতা ছিল না। কি ছিল? কি মুক্তিযুদ্ধ বা স্বাধীনতা উত্তর যে বিপ্লব, সেই বিপ্লবের একটা বৈধতা। তো তারপরে কি হলো? তারপরে ১৯৭৩ সালে ৭ই মার্চ নির্বাচনের মধ্য দিয়ে বা ১২ই মার্চ নির্বাচনের মধ্য দিয়ে প্রথম যে পার্লামেন্ট শুরু হলো, এর মধ্যে সংবিধান রচনা হলো, সেই সংবিধান অনুমোদন হলো, তারপরে একটা শাসনতান্ত্রিক শাসন ব্যবস্থা চলে আসলো। কিন্তু এখন তো বর্তমান সংবিধানকে মেনেই সবকিছু হচ্ছে। তো সুতরাং যেহেতু বর্তমান সংবিধান মেনে চলছে, কিন্তু নির্বাচনটা বাদ দিয়ে সবকিছু হচ্ছে, তখনই প্রশ্ন আসে যে তাহলে নির্বাচিত সরকার কোথায়? নির্বাচিত সরকার কবে আসবে? ওই কথাটাই বলছেন যে এখন যে সাংবিধানিক প্রক্রিয়া সম্পন্ন করতে, অর্থাৎ এটাকে কমপ্লিট করতে হলে এখন নির্বাচন ছাড়া কোনো বিকল্প নেই। সেই বিষয়টির উপরেই মির্জা ফখরুল ইসলাম আলমগীর জোর দিচ্ছেন। দর্শক, ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।